शुक्रिया अदाय छाड़ा और किछु बोलार नहीं। कभी अर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। এই কথাটা 100% রাইট। আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে এবং ভালোবাসা আল্লাহ তাআলা ভালো রাখছে। বিকজ তা না হইলে কালকে হয়তো মরেই যাইতাম। যেই সিচুয়েশন ছিল আমার মনে হয় না ওই সিচুয়েশনে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, কার অ্যাক্সিডেন্ট, কেউ বাইচে আসবে আমার মনে হয় না। বিকজ বৃষ্টি ছিল, আবার রাস্তার ভিতরেও সিঙ্গেল রোড ছিল। সিঙ্গেল রোড মানে যে দিক দিয়ে গাড়ি যায় ওই দিক দিয়ে গাড়ি আসে, এই টাইপের রোড ছিল। মূলত যাচ্ছিলাম আমার দাদা দাদির কবর জিয়ারত করতে, আমি, আমার ছোটো ভাই আর বাবা। গৌর নদীর পথে মানে বরিশালের একটু আগে যায়, আমার চাক্কা গেছে নষ্ট হয়ে। সো আমি সেকেন্ডারি চাক্কা লাগাইছি। চাক্কা লাগাচ্ছি সকালবেলা, তো কিচ্ছুই নাই। তো সকালবেলায় কিছু না থাকার কারণে ঠিক করাবো, সেকেন্ডারি চাক্কা দিয়ে চলতেছিলাম। গাড়ি অনেক হ্যাভি, রোডে বৃষ্টি, টান 30-40-এর উপর ছিল না। অত জোরে চালাচ্ছিলাম না, স্লোই চালাচ্ছিলাম। বিকজ আমাদের সাথে কোনো ড্রাইভার ছিল না, বিকজ ড্রাইভার অন্য গাড়িগুলো নিয়ে ফ্যামিলি নিয়ে গেছে। আর আমার একটা উসুল কি, গাড়ি যতগুলোই থাকুক আল্লাহর রহমতে নিজে চালাইতে ভালো লাগে, ড্রাইভার চালাইতে ভালো লাগে না। রিজন কি? নিজে কষ্ট করে কিনি, নিজে চালাইলে একটা ফিল আসে। হ্যাঁ, ড্রাইভার চালাবে, অন্য মানুষ ওইটার ফিল নিবে উইদাউট ডাউট 100%, ফ্যামিলির জন্যই সব করা। বাট নিজে চালাইতে ভালো লাগে। জিপ হোক, এসইউভি হোক আর নর্মাল গাড়ি হোক, মোটামুটি নিজেই চালাই। বিকজ ভাল লাগে আর কি। কষ্ট যেহেতু নিজে করতেছি, নিজের একটু হ্যাপিনেসের দরকার আছে। যখন যাচ্ছি পিছনে একটা বাস ছিল, ওই বাসটা আমার একটু চাপ দিছে। আমি একটু সাইডে আসছি। তো যখন সাইডে আসছি, চাক্কায় তো আমার পাম নাই, আবার সেকেন্ডারি চাক্কা। সো ওইখান থেকে আমার যখন চাপ দিছে আমি সাইডে চলে গেছি। সাইডে চলে যাওয়ার পর ওইখানে ছিল ঘাস আর পানি, এমনি রাস্তা পিছল, আবার সিঙ্গেল রোড মানে যে দিক থেকে গাড়ি আসে ওই দিক থেকেই আবার গাড়ি যায়। সো আমি আর ঠিকভাবে রাখতে পারি নাই, ইনস্ট্যান্টলি আমার ওই চাক্কা নষ্ট হয়ে গেছে। যখনই গাড়ি আমি ঘাসের উপরে পড়ছে, স্লিপ যখন কাটছে, আমার চাক্কা বাস্ট হয়ে গেছে, ঠাস করে শব্দ হয়েছে। ওই আমার গাড়ি বাঁকা হয়ে গেছে। আমি তো ব্রেক মেরে কিচ্ছু রাখতে পারতেছি না। আমার ভাই মূলত ওই চালাইছে, আমার মেজো ভাই চালাইছে, ও তো ব্রেক ট্রেক কিচ্ছু রাখতে পারতেছে না। হ্যান্ড ব্রেক মারছে, তো হ্যান্ড ব্রেক বলতে পায়েরই ব্রেক, ওটার হ্যান্ড ব্রেক বলে আর কি। দুইটা ব্রেক একসাথে নেওয়ার পরে গাড়িটা কোনো রকম থামছে। ভালো গাড়ি দেখে হয়তো থামে গেছে, অন্য গাড়ি হলে মেবি চলে যাইতো, বিকজ অত ইনস্ট্যান্ট ব্রেক হয় না। সো যখনই গেছে গাড়ি শেষে একদম পড়ে গেছে খালের ভিতরে। শুকরিয়া আদায় ছাড়া আর কিছু বলার নাই। জীবনে হয়তো কোনো কিছু ভালো করছিলাম যেটা আল্লাহ তাআলার অনেক পছন্দ হয়েছে, দ্যাটস দ্য রিজন আল্লাহ তাআলা বাঁচায় দিছে। আপনি আমি বুঝাইতে পারবো না, ওই সিচুয়েশন কেউ ভুলার মতো না। বিকজ একটা মানুষ তখনই ওই জিনিসটা বুঝে যখন জিনিসটা সাফার করে। বিকজ ওই রোডে 100, 140, 150, 160 ন্যাচারালি গাড়ি চলে। এটা হাইওয়ে রোড। বাস বলেন, লরি বলেন, ট্রাক বলেন, সবগুলো জিনিস। এটা হলো আপনার বরিশাল থেকে একটু সামনে, যারা চিনেন তারা তো চিনেনি। বরিশাল যারা আছেন মানে কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী যাওয়ার যে রোডটা, ওইটা মেন রোড। বাস চলে সারা বাংলাদেশে, সব বাস মানে দক্ষিণের যত বাস আছে সব ওই লাইন দিয়ে চলে, ট্রাক চলে, সব চলে। মানে আপনি চিন্তা করেন, আমার গাড়িটা যখন বেকাইছে, কেউ যদি আসতো শেষ, পিছ থেকে কেউ আসলে শেষ। আল্লাহ তাআলার কি খাস রহমত, ওই সিচুয়েশনে কেউ আসে নাই। ইভেন দো পিছে একটা বাস ছিল, ওই বাসটা যদি আমার আগে না আইসা, ওই বাসটা যদি আমার পিছে আসতো আর ওই সময় যদি আমি চাক্কা পাংচার হয়ে যায়, আমি শেষ, বাস মেরে দিয়ে যেত। আল্লাহ তাআলা বলছে, রবিন তোর আমি হয়তো বাঁচাবো, দ্যাটস দ্য রিজন বাসটা আগে চলে আসছে। আর নাইলে কোনো রিজনই নাই ওই সিচুয়েশনে বাসটা আমার ওভারটেক করার, একমাত্র 100% আল্লাহর রহমত। ইভেন যেই জায়গাটা দিয়ে গাড়িটা নামছে, ডানে হইলো আপনার ওই যে কিলোমিটার লেখা থাকে না, ওই কিলোমিটারের একটা লাইন, ডান সাইডে হলো আপনার সাইনবোর্ড, দেন হলো আপনার গাছ। যদি ওই কিলোমিটার লেখার যে দেয়াল ওইখানেও লাগে সামনে, পিছনের চাক্কা ঘুরে যাবে, বিকজ অলরেডি পিছে ঘুরে গেছে। গাছের সাথে যে বাড়ি খাবে আমার বাবা, উনি পিছে বসছে। আর যদি সরাসরি একদম গাছের ভিতরে যায় লাগে, তাইলে হয়তো আমি বাড়ি খাইতাম উইদাউট ডাউট, বা আমার ভাই বাড়ি খাইতো, ও চালাচ্ছিল, ও বাড়ি খাইতো, আমিও বাড়ি খাইতাম। হ্যাঁ, বেলুন বের হইতো, যাই বের হইতো, বাট আসলে কি বলবো, মানে এক কথায় মারা যেতাম। বাট আল্লাহর খাস রহমত বাইচে আসছি, এটা শুধু একমাত্র আপনাদের ভালোবাসা, উইদাউট রিজন। একটা জিনিস ওই দিন আমি প্রমাণ পাইছি ভাই, কালকে সারা দিনে, যে মানুষ বলে না যে তুমি যদি কোনো পাপ করো ওইটার প্রায়শ্চিত্ত তোমার দুনিয়াতে করতে হবে, তুমি যদি কোনো ভালো কাজ করো ওইটারও প্রাপ্য তুমি দুনিয়ায় পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমার দিছে। বিকজ আপনারা যেভাবে দোয়া করেন, আমার মনে হয় না আল্লাহ তাআলা দোয়া ফেলবে। বিকজ অনেক আমার ভাইরা আছে, সাবস্ক্রাইবার ভাইরা আছে, দেন আমার ব্যাচেরা অনেকে আছে। বিকজ এরা মদিনায় বসে, মক্কায় বসে দোয়া করছে আমার জন্য। বিকজ এরা ওই দেশে চাকরি বাকরি করতো। দোয়া করার রিজনটা বলি, তাহলে আপনি একটু ভালো লাগবে। ওই দেশে চাকরি বাকরি করতো, আমার ভিডিও দেখা আল্লাহর রহমতে আসছে, শিখছে ওই দেশ থেকে। এখন তারা বাংলাদেশে, অনেক এমন আছে যে বাংলাদেশে আসার পর আমি দেখা করছি। ভিতরে আপনি বুঝেন, একটা মানুষের ক্যারিয়ার গুছায় দেওয়ার আমার একটু হইলেও জিনিস আছে,
এইটার জন্য হয়তো তারা আমার জন্য মন ভৈরা দোয়া করছে, আল্লাহ তাআলা কারো দোয়া ফিরায় না। আমি এমন অনেক মানুষ দেখছি ভাই, অনেক মানুষ দেখছি যারা আমার ইউটিউবে কমেন্ট করে, পার্সোনালিও কমেন্ট করে, ভাইয়া আপনার জন্য আমি আজকে নফল নামাজ পড়া দোয়া করছি। আমি বিভিন্ন গ্রুপে ছিলাম, ওইখান থেকে বের হওয়ার পরে নিজে ট্রেডিং শিখতেছি, আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো করতেছি। বিশেষ করে আমার কেউ লস করায় দেয় না, বুঝতেছেন ব্যাপারটা? সো ওই দোয়া আমার মনে হয় আল্লাহ তাআলা শুনছে, 100% শুনছে। নাহলে ওই সিচুয়েশনে বাইচে যাওয়ার কোনো ওয়ে নাই। ওই জায়গাটাতে অনেক অনেক মানে অনেক পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। ওই জায়গা নাকি কুফা। আমি জানি না এগুলা কি বিশ্বাস করবেন না করবেন, বাট থাকে কিন্তু, এগুলা থাকে কিন্তু, হরর টাইপের জিনিস হয়ে থাকে। আর আল্লাহ তাআলা জিন এই জন্যই বানাইছে, এটাও আমরা জানি। সো ওই জায়গাটা নাকি একটু ঝামেলার। এই জন্য যেই পাম্পে আমার ভিডিওটা শ্যুট হয়েছে, মূলত সিসিটিভির ওই পাম্পের অনেকগুলা ক্যামেরা লাগানো, অনেকগুলা, বিকজ ওইখানে নাকি সপ্তাহে মান্থলি হইতেই থাকে এগুলা। এখানে নাকি হয়, ওই জায়গাটাই নাকি এত খারাপ। যাই হোক, সো ওনার ওই সিসিটিভি ক্যামেরা দেখলে আপনারা বুঝবেন যে বাঁচার কোনো ওয়ে নাই। যেইভাবে গাড়ি চলাচল করে ওইখানে, আমি গাড়ি যখন উঠাইতেছিলাম গাড়ি, তখনও এক একটা মানুষ 120 140-এ টানতেছিল গাড়ি। ওই রোডটা এত বাজে রোড। বাট আল্লাহর খাস রহমত যে আল্লাহ বাঁচাই দিচ্ছে। আপনাদের দোয়া আমার লাগছে, আল্লাহ তাআলা শুনছে। সো আমি আপনাদের কাছে একদম হাত জোর করে মাফ চাই, আমি যদি কারো সাথে কোনো ভুল বেয়াদবি করে থাকি আমার মাফ করে দেন। বিকজ মানুষের বিশ্বাস আছে মানুষের ভালোবাসা থেকে, আর যে মানুষটার উপরে আমরা ভালোবাসি মানুষটার জন্য আমরা দোয়া করি, বুঝেন নাই? সো আপনারা আমার বিশ্বাস করেন বিদায় ভালোবাসেন, আর ভালোবাসেন বিদায় দোয়া করেন। সো আমি যদি কারো সাথে বেয়াদবি টেয়াদবি করে থাকি আমার প্লিজ মাফ করে দিন। বিকজ ওই সিচুয়েশান একমাত্র কেউ ভোলার মতো না। হইতেই পারে আমি ম্যান, মাঝে মধ্যে আমার কথায় বা মাঝে মধ্যে আমার ব্যবহারে কেউ যদি কষ্ট পান, প্লিজ আমারে মাফ করে দিন। আর আমি আপনার কেউ সাথে যদি অনেক খারাপ করে থাকি, তাও প্লিজ আমারে টেক্সট করেন যে ভাই আপনি এটা করছেন, আপনার কারণে এইটা হয়েছে। আমি যতটুকু পারি আমি আমার বেস্টটা ট্রাই করব। বাট আমি যাই না শুই না কারোর সাথে খারাপ করি না। যদি করতাম আমি ভাইয়া অনেক কিছু করতে পারতাম, যা আছে আলহামদুলিল্লাহ, আমি আরও অনেক করতে পারতাম। বাট আমি ওগুলো করি নাই, ওই রাস্তা আমি যাই নাই। আমার ডিফারেন্ট ট্র্যাক, ওগুলো আমার ভালো রাখছে। তা না হইলে ওই সিচুয়েশানে আমি, আমার ভাই, আমার বাবা, কারো কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে, কারো কোনো ক্ষতি হয়নি। ওই সব জায়গায় এমনি মানুষ ডেট হয়ে যায়, 100% মরে যাবে মানুষ, বাট আল্লাহ ওইখান থেকে বাঁচায় নিয়ে আসছে।